হ্যালো বন্ধুরা, দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় যে একটা বাড়ি তৈরি করব। এরকম কিরকম বাড়ি তৈরি করব তার একটা নকশা নিয়ে আসে। এরকম এই নকশা দেখে তারা একটা বাড়ি তৈরি করবে। তো আমাদের কাজ শুরু করা যাক। তো বাড়ি করার শুরুতেই আমরা নিচ্ছি যে মাটি খুঁড়ে একটা গর্ত করে, যে গর্ত করে মাটি সরিয়ে আমরা বাড়ির কাজ শুরু করব। বাড়ির কাজ শুরু করা হয়েছে। আমরা যখন বাড়ি তৈরি করি তখন কাঠের প্রয়োজন হয়। তারা কাঠের জায়গায় কিছু গাছ কেটে সেই গাছ ব্যবহার করছে। এখন প্রয়োজন হবে পানি। তো দুই বন্ধু মিলে চলে আসলো পানি নিতে। পানি নেওয়ার কাজ শুরু করে দিল। পানি দিয়ে গর্ত করা মাটি ভিজিয়ে নিল। কাজ করার জন্য দুজনে মিলে একটি মই নিয়ে আসে, যেটা দিয়ে তারা দাঁড়িয়ে কাজ করবে, এবং কিছু কাঠও নিয়ে আসে, যে কাঠ দিয়ে তারা ঘর তৈরি করার জন্য ব্যবহার করবে। কাঠ দিয়ে তাদের কাজ শুরু করে দিল এবং যা যা প্রয়োজনীয় আছে তা নিয়ে আসলো। নিয়ে এসে তাদের কাজ শুরু করে দিল এবং কিছুক্ষণ কাজ করায় তাদের কাজ অনেক এগিয়ে যায়। তো বন্ধুরা, দেখতে থাকেন। এখন তাদের কিছু বাঁশ প্রয়োজন হবে, তাই বাঁশ সংগ্রহ করার জন্য পাহাড়ে চলে যায় এবং পাহাড় থেকে বাঁশ নিয়ে চলে এসে এবং তাদের কাজ শুরু করে দেয়। বাঁশ বাঁকা করার জন্য আগুন জ্বালিয়ে দেয় এবং সেই আগুনে বাঁশকে হালকা করে গরম দিয়ে নেয়, যাতে বাঁশটা ঠিকভাবে বাঁকা হয়। দুজনে মিলে টেনে বাঁশ বাঁকা করে নেয়। বাঁশ দিয়ে ঘরের কাজ শুরু করা যাক। চলুন দেখি আপনাদের সাথে। তো সুন্দরভাবে তারা বাঁশ টেনে এক এক করে রশি দিয়ে বেঁধে নেয় এবং সুন্দরভাবে রশি দিয়ে বেঁধে নেওয়ার পরে দুধারে দুটি বাঁশ লাগিয়ে দেয়, যাতে ঘরের কোনো সমস্যা না হতে পারে। পুরো বাড়িতে ভালোভাবে বাঁশ দিয়ে বেঁধে নেয়। তাদের বাঁশের প্রয়োজন, তাই পাহাড়ের চূড়ায় বাঁশ সংগ্রহ করার জন্য চলে যায় এবং সেখান থেকে অনেকগুলি বাঁশ নিয়ে এসে বাঁশ নিয়ে আসার পরে তারা বাঁশকে কাটা শুরু করে। বাঁশের চার দিয়ে তাদের বাড়ি যাতে মজবুত হয় সেজন্য তারা বেঁধে নিচ্ছে এবং সুন্দরভাবে বাঁধা হয়ে গেল তাদের। দেখেন এখনই কত সুন্দর লাগছে তাদের বাড়ি। পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন যে তারা কত সুন্দর করে একটা বাড়ি তৈরি করে। এরকম বাড়ি তৈরি করার জন্য অনেক সময় লাগে, নিম্নত মানের 90 থেকে 100 ডে একটা বাড়ি তৈরি করতে সময় লাগে। তাদের বাড়ির উপরে দেওয়ার জন্য চাটাই তৈরি করে এবং সেই চাটাইকে নিয়ে এসে উপরে মেলে দিচ্ছে। দেখেন আপনারা কত সুন্দরভাবে তাদের পদ্ধতি, অনেক সুন্দর। তাদের কথা না বললেই চলে, তারা অনেক ভালোভাবে বাড়ি তৈরি করে। তাদের কিছু মাটি প্রয়োজন হবে, সেই জন্য তারা মাটি নিতে চলে আসে এবং তারা এক এক করে মাটি নিতে থাকে। চলেন দেখা যাক তারা মাটি দিয়ে কি করে। এবং তারা পানিও নিয়ে এসেছে, পানি দিয়ে মাটি মিশিয়ে নিচ্ছে, নিয়ে ভালোভাবে লাড়াচাড়া করিতে আছে। এবং তাদের এখানে প্রয়োজন হবে কিছু খ্যার, সেজন্য তারা কিছু খ্যার নিয়ে এসে মাটির সাথে মিশিয়ে নিচ্ছে। দেখতে থাকেন। মাটি এবং খ্যার দিয়ে তাদের ঘরে কি সুন্দরভাবে দেওয়াল দিতে আছে, দেখতে থাকেন। অনেক সুন্দরভাবে তারা এই কাজগুলি করিতেছে, যাতে সৌন্দর্য দেখায়, সেজন্য তারা অনেক সুন্দরভাবে কাজগুলি করে। অনেক পরিশ্রমের কাজ।
যা আমরা কোনোদিনও এই সব কাজ করিতে পারবো না। দেখেন কত সুন্দর দেখায় এখনই বাড়িটা, তাদের কিন্তু পুরোপুরি কাজ এখনো হয় নাই, এখন আরো একটা সামনে গাঁথি করছে। সুন্দর পদ্ধতি অবলম্বন করে তারা খুব সুন্দরভাবে বাড়ি তৈরি করছে, এবং রাত হয়ে যাওয়ার সাথে সাথে তারা কিছু কাজ বাকি থাকায় তারা সে কাজও করে নিচ্ছে। ও মুরগিও নিয়ে এসেছে, যে মুরগি তারা এখন বারবিকিউ করে খাবে নিশ্চয়ই, দুজনে দুটো আগুনে পুড়ে তারা মুরগি বারবিকিউ করে নিবে। দেখা যাক তারা কিভাবে মুরগি বারবিকিউ করে। মুরগি বারবিকিউ করার জন্য রেখে তাদের কাজ তারা শুরু করে দিল। তো তাদের কাজ তারা শুরু করে দিল, এর ভিতরে মুরগি বারবিকিউ হয়ে গেল। তাদের বারবিকিউ করা মুরগি আস্তে আস্তে তারা বের করে নিচ্ছে। দেখা যাক তাদের বারবিকিউ করা মুরগি, ও অসাধারণ, যেটা দেখার মতন। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখা যাক এখন তারা কিভাবে খায়। ওয়াও, অনেক অসাধারণ ছিল। মুরগির বারবিকিউ দিয়ে তারা তাদের রাতের ডিনার করে নিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারা তাদের কাজ শুরু করে দিল। দেখা যাক তারা এখন কি কাজ করে। তো সকাল হয়ে গেলে সূর্য উঠছিল, তো এখন তারা তাদের বাড়ির কাজ শুরু করে দিল। একই ধরনের দুটো বাড়ি তৈরি করিতেছে, যে একই অবলম্বন একই পদ্ধতি। দেখা যাক এ বাড়ি কিরকম করে তারা। তারা সেই নকশাটা বের করে দেখছে যে তাদের বাড়ি উঠানো ঠিক হচ্ছে কিনা, কিরকম কি হবে তা ভালোভাবে দেখে নিচ্ছে, যাতে যে কোনো মতে ভুল না হয়। তারা সুন্দর করে একটা পাকঘর তৈরি করে নিল। কত সুন্দরভাবে পাকঘরটা তৈরি করেছে সেটা আপনারা দেখতে থাকেন। অনেক সুন্দরভাবে তারা খুব পরিশ্রম করে কাজ করে, এবং তারা খুব সুন্দরভাবে কাজ করে। দেখেন এখন তারা তাদের পাকের ঘরে আগুন জ্বালিয়ে দিবে। কত সুন্দর পদ্ধতি অবলম্বন করে তারা তাদের কাজ শুরু করে। বাড়ির সামনের অংশে সুন্দর করে একটা পুকুরের মতো বানিয়ে নেয়। এখন দেখা যাক এখানে তারা আসল কাজটা কি করে। তো একজনে নিয়ে আসলো তাদের কাছে থাকা সেই নকশাটি আবার বের করে ভালোভাবে দেখে নিচ্ছে যে কিভাবে বাড়িটা তৈরি করা হবে, এবং নকশাটা দেখে তারা পরবর্তীতে কাজ শুরু করে দেয়, এবং খুব ভালোভাবে তারা কাজ শুরু করে দিল। দেখতে থাকেন কত সুন্দরভাবে। দেখেন হয়তো বেশিরভাগ এটা হবে একটা পুষ্কুনি, যে পুষ্কুনির কি সুন্দরভাবে তারা
সিঁড়ি উঠিয়ে নিল। এখন তারা একটা নকশা করে। এটা কি করে একটু ওয়েট করেন, সবাই দেখতে থাকেন তারা কত সুন্দরভাবে এটা তৈরি করে। জাস্ট খুব দেখার মতোই, অনেক সৌন্দর্য এবং অনেক সুন্দরভাবে তারা কাজ করে। তাদের কাজ অনেক পরিশ্রম হয় এই কাজ করতে। এরকম একটা বাড়ির কাজ করতে মাসের পর মাস চলে যায় এবং তাদের অনেক পরিশ্রম হয়। কত সুন্দরভাবে তারা কাজ চালিয়ে যেতে আছে এবং কত সুন্দরভাবে তারা কাজগুলি করে যাচ্ছে। এখন মাটি খুঁড়ে উপরের দিকে রাখছে। পুরোপুরি বাড়ির কাজ শেষ না হতেই দেখেন কত সুন্দর দেখায় তাদের বাড়িটা। তারা খুব সুন্দরভাবে বাড়ি তৈরি করে, যেটা দেখার মতোই। এসব বাড়ি তৈরি করার জন্য তাদের অনেক পরিশ্রম করতে হয়, মাসের পর মাস খুব পরিশ্রম করতে হয়। এরকম একটা ভিডিও তৈরি করার জন্য তাদের 3 মাস 4 মাস চলে যায়। শুধু আমরা তো 25 মিনিট 20 মিনিটের ভিতরে একটা ভিডিও দেখে ফেলি। দেখেন তারা কত কষ্ট করে একটা বাড়ি তৈরি করে। এখন পাথর ফেলছে, পুকুরের ভিতরে পাথর ফেলছে। পাথর দিয়ে পুরো পুষ্কুনিকে ভরে ফেললো এবং কত সুন্দরভাবে তারা পাথর সংগ্রহ করে এনে এসব কাজ করছে। রাত দিন খেয়ে না খেয়ে তারা এই কাজগুলি করতে থাকে। এইসব কাজে অনেক পরিশ্রম হয়। দেখেন তারা রাতেও কাজ করিতে আছে, কারণ এইসব কাজ করিতে অনেক সময় লাগে, সেজন্য তারা রাত দিন মিলে কাজ করে। অনেক সুন্দরভাবে কাজ করায়, তাদের বাড়িটাও খুব সুন্দরভাবে হবে। কি সুন্দরভাবে তারা বাড়ির ডিজাইন তৈরি করছে। এক একটা বাড়ির ডিজাইন দেখার মতো, যা অসাধারণ। কত সুন্দরভাবে তারা বাড়ির ডিজাইন করিতে আছে। দেখেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। দেখার পর বুঝতে পারবেন যে তারা কত পরিশ্রম করে তাদের এই বাড়ি তৈরি করে।
এরকম একটা বাড়ি তৈরি করার জন্য অনেক পরিশ্রম এবং মেধা ও টাকাও প্রয়োজন হয়। এসব পাহাড় অঞ্চলে হয়তো এইসব বাড়ি বেশি দিন টিকে না, কিন্তু অনেক সুন্দর দেখায়, অল্প দিন টিকেও থাকে। দেখেন কত সুন্দর, দূর থেকে অনেক সুন্দরই দেখায় বাড়ি। এখন তারা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করছে, যেটা তারা তিনজন মিলে ভাগ করে নিল। দেখেন এগুলি কি বলে এটা আমি জানি না। এটা তারা চুলায় দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করছে। তারা বাড়ির ডিজাইন করার জন্য এক ধরনের রং তৈরি করেছে এবং সেই রং এক এক করে বাড়ির সব জায়গায় লাগিয়ে নিচ্ছে। কত সৌন্দর্য, কত সুন্দর! একটা সুইমিং পুলের চেয়েও অনেক সুন্দর হয় তাদের বাড়ি। এবং এসব বাড়ি শুধু পাহাড়ি অঞ্চলের মানুষ ছাড়া আর কেউ বানাতে পারে না। এখন তারা পুকুর ভরার জন্য পাহাড়ি অঞ্চল থেকে পানি নিয়ে সংগ্রহ করছে। এখন তারা অল্প অল্প করে পানি এনে তাদের পুকুর ভরাট করা। এই পানি সংগ্রহ করার জন্য পাহাড়ের অনেক নিচে যেতে হয়, তাই তারা বাঁশ ব্যবহার করে অনেক দূর থেকে পানি সংগ্রহ করে। কিভাবে দেখতে থাকেন। বাঁশ দিয়ে তারা পাইপ তৈরি করে তারা তাদের পুকুরে নিয়ে আসে, যাতে তাদের পরিশ্রম কম হয়। সেজন্য তারা এই বুদ্ধিটা করেছে। দেখেন কত সুন্দর দেখায় তাদের বাড়িতে। এরকম বাড়ি কম সংখ্যক দেখা যায় আমাদের কাছে। দেখা যাক তারা তিনজনে মিলে তাদের বাড়িতে এরকম কি করে। রাতের বেলায় তারা আগুন জ্বালিয়ে দিল তাদের পুকুরের মাঝখানে, যেটা দেখা অনেক সৌন্দর্য এবং অনেক ভালোভাবে দেখা যায়। দেখেন কত সুন্দর, এক পাশ থেকে অন্য পাশে পানি সংগ্রহ করছে। আগুন জ্বালিয়ে তারা আলো দেখছে, যাতে তারা কাজ করার সুযোগ সুবিধা পায়। এবং তারা চলে এসে রুমের ভিতরে এখন কাজ শুরু করবে। তো দেখা যাক তারা রুমের ভিতরে কি করে। ওয়াও, তারা কঠিনভাবে একটা ডাইনিং টেবিল তৈরি করেছে, যেখানে বসে তারা খাবার খাবে। 3 বন্ধু মিলে একসাথে গান করছে। ওয়াও, গুড! তারা পাঞ্জা লড়ছে, একজন আরেকজনকে হারিয়ে দিয়েছে। ওয়াও, এখন দেখা যাক কে জিতে। গুড ব্রো! তাদের অনেক পরিশ্রম এবং সফলতার পরে তাদের মুখে হাসি ফুটছে। তারা তাদের খাবার খাবে। এখন দেখা যাক তারা কি খাবার খায়। 3 জনে মিলে তারা বেশিরভাগ হয়তো চা বানিয়ে চা খাচ্ছে। ওয়াও, খুব সুন্দর তাদের একসাথে থাকা, একসাথে চলা এবং একসাথে কাজ করা, যেটা দেখার মতন।
তারা তিন বন্ধু মিলে তাদের পুকুরে ঝাঁপ দিল। অসাধারণ দেখতে তাদের পুকুর, তাদের তৈরি করা বাড়ি এবং পুকুর দেখার মতন অনেক সুন্দর। ওয়াও, দেখেন কিভাবে তারা জাম্প করছে, তাদের মন হাসি খুশি, অনেক পরিশ্রমের পর তাদের মুখে হাসি এবং কিভাবে তারা গোসল করছে পুকুরে, তাদের তৈরি করা পুকুরে। হয়তো এই সব বাড়ি অনেক কম দিন টিকে, তারপরেও তাদের মনে অনেক হাসি ফুটে, কারণ অনেক পরিশ্রমের পর এরকম একটা বাড়ি তৈরি করা যেটা খুব কষ্টকর। দেখেন কত সুন্দর তাদের পুষ্পিনীর পানি, একটা সুইমিং পুলের চেয়েও অনেক ভালো দেখাচ্ছে। গোসল করা শেষে তারা তিন বন্ধু মিলে চলে গেল কিছু ঘাস সংগ্রহ করার জন্য, যাতে তাদের বাড়ি সৌন্দর্য আরো বাড়িয়ে তুলে। সেজন্য তারা পাহাড়ের চূড়ায় ঘাসের খুঁজে চলে গেল। দেখেন তারা ঘাস নিয়ে এখন আবার বাড়িতে চলে যাবে। দেখা যাক তারা ঘাস কিভাবে বসানো সুন্দরভাবে তারা তাদের পুষ্কুনি সাইড দিয়ে ঘাস লাগিয়ে দিচ্ছে অনেক সুন্দরভাবে। তাদের জাস্ট একটা দেখার মতনই, দেখেন কত সুন্দরভাবে তারা কাজ করে। এরকম কাজ সবাই করতে পারে না। এখন তিনজনে মিলে আবার ওয়াও, সুন্দরভাবে ড্রোন ক্যামেরায় কত সুন্দর দেখায় তাদের বাড়ি, দেখেন অসাধারণ, যেটা দেখার মতন। অনেক কষ্টের পর তাদের সফলতা, হাসি মুখ। তাদের কাছে থাকা সেই নকশাটি ওর বাহির করলো, যাতে তারা দেখছে তাদের নকশা অনুযায়ী তাদের বাড়িটা ঠিকভাবে হয়েছে কিনা। তো নকশা দেখে তো দেখলো খুব সুন্দরভাবেই তাদের বাড়িটা হয়েছে। তাদের বাড়ির ভিতরে বেড তৈরি করছে, যাতে তিন বন্ধু মিলে একসাথে থাকতে পারে। দেখেন কি সুন্দরভাবে তারা বেড তৈরি করছে, বাঁশের চাটনি দিয়ে তারা বেড তৈরি করছে কত সুন্দরভাবে। ও, তিনজন মিলে শুয়ে পড়লো, অসাধারণ, যেটা দেখার মতো। চলো এখন দেখা যাক বাইরে কি করা যায়। তারা তাদের আর এক ডাইনিং রুম, ওয়াও, অসাধারণ ডাইনিং টেবিল। এরকম একটা বাড়ি তৈরি করা খুব কষ্টকর বিষয়, যেটা তারা সফলভাবে করে দেখিয়েছে। ওয়াও, তারা এখন রান্না করে খাবে তাদের বাড়িতে, অসাধারণ। এরকম খাবার উপভোগ করাটা খুব টাফ ব্যাপার, যেটা সবাই পারে না, এবং যারা পারে তারা সামনাসামনি দেখতে আছেন যে তারা কত সুন্দরভাবে তাদের পদ্ধতি অবলম্বন করে সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করেছে, যেটা অনেক সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তাদের বাড়ির। কত সুন্দর এরকম একটা বাড়ি, যা যেরকম একটা বাড়ি করিতে 3 থেকে 4 মাস সময় লেগে যায়। কত পরিশ্রম করে এই বাড়ির জন্য। দেখেন এরকম একটা বাড়ি হয়তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, কিন্তু এরকম একটা বাড়ি তৈরি করার জন্য অনেক পরিশ্রম লাগে। তাদের অনেক সফলতা আছে, যে কারণে তারা এরকম একটা বাড়ি তৈরি করে নিয়েছে। দেখেন 3 বন্ধু মিলে চা বানিয়ে চা খাচ্ছে। এখন তাদের ডিনার করবে। দেখেন 3 বন্ধু মিলে ডিনার করছে। ওয়াও, অসাধারণ ছিল তাদের ডিনার।
তাদের খাবার দাবার শেষ করে তারা চলে গেল পুকুরে। তারা এখন ঝাঁপ দিল পুকুরের ভিতরে, গোসল করল। গোসল করে তাদের শরীর ফ্রেশ করে। এখন তাদের বাড়ির পুরো কাজ শেষ, সে কারণে তারা এখন নিঃস্বাধীনভাবে এখন তারা তাদের বেডে শুয়ে পড়ছে। তাদের বাড়ির কাজ শেষ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তারা তিন বন্ধু বাড়ির কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে।